জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা পাপিষ্ঠদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীদের দল, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে এনে ফেলে দিল? যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা কান্নার সুরে জানায়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার মাঝে নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠায়া দিল। ও আমার কলিজার মায়েরা, ও আমার প্রিয় বোনেরা, কথাগুলা মন দিয়ে শুনবেন গো। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো দুনিয়ার মাঝে আমি আপনি নামাজ না পড়া। নবী আমার হাদিসে জানিয়ে দিল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও উম্মতেরা রে, কিয়ামতের দিন মহান রব সর্বপ্রথম তোমাদের থেকে নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব নিবে। আমার আপনার নামাজের হিসাবটা ঠিক করার আগে কবরে যাওয়া যাবে না। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, কারণ নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। নবী আমার অন্য হাদিসে জানাইয়া দেয়, মিফতাহুল জান্নাতিস সালাহ। উম্মতেরা রে, জান্নাতের চাবি হলো নামাজ। আমি অন্য নেক আমল করলাম, হজের মৌসুমে হজ করলাম, রমজান মাসে রোজাও রাখলাম, যাকাত দিলাম, এতিম গরিব মিসকিনকে দান করলাম, ঐতিহ্যবাহী দারুল আরকাম মাদ্রাসার মাহফিলেও গেলাম, মাহফিলে আবার মাদ্রাসার জন্য কিছু টাকাও লেখাইলাম, কিছু টাকাও দিলাম। কিন্তু যদি আমি নামাজ না পড়ি, আমার অন্যান্য নেক আমলের কারণে যদি মহান রব আমাকে আপনাকে যদিও নাকি জান্নাত দেয়, আমি আর আপনি জান্নাতের তালা খুলতে পারবো না। কারণ জান্নাতের তালা খোলার একটা চাবি রয়েছে, সেটি হলো নামাজ। আমার মাদেরকে বলবো, ও আমার কলিজার মায়েরা, আমার বোনদেরকে বলবো, আমার পানের বোন, যুবক ভাইদেরকে বলবো, কলিজার যুবক ভাইরা রে, আল্লাহকে জানুন, আল্লাহকে চিনুন, আল্লাহ হুকুম মানুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। নামাজ ব্যতীত বাঁচার কোনো উপায় থাকবে না। দুনিয়ার লাইনে দুনিয়াতে যেমনি ভাবে কোন একজন মালিকের দোকানে আমি চাকরি করি, দোকানদারি করি, ওই দোকানদারি করার সময় মালিক মাঝে মাঝে আমার থেকে হিসাব নাই, 1 সপ্তাহ পরে হিসাব নাই, 1 মাস পরে হিসাব নাই। সর্বপ্রথম মালিক হিসাবের যে পৃষ্ঠাটা উল্টাইয়া দেখে, ওই পৃষ্ঠার হিসাব নেওয়ার পর যখন দেখছে না হিসাব ঠিক আছে, মালিক যদি ভালো হয় আর তার কর্মচারীকে বিরক্ত করে না, পরের পৃষ্ঠার হিসাবগুলো আর দেখেও না। এইখান থেকে কি বুঝলেন? আমার রব যখন আমার আপনার থেকে নামাজের হিসাব নেবে, ও আমার কলেজের বাবারা, ও আমার পানের মায়েরা গো, যখন নামাজের হিসাবটা সুন্দরভাবে বুঝাইয়া দিতে পারবো গো, তখন আর হতে পারে মহান রব আমার আপনার কোন হিসাব নিবে না। তখন এর পরবর্তী গুলা বিনা হিসাবে আমাকে আপনাকে জান্নাতে পাঠাইয়া দিবে। তো বলতেছিলাম, আমাদের এলাকার মাইকগুলোর মধ্যে নামাজের সময় হয়ে গেলে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা আসো তোমার কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাকে আপনাকে মুয়াজ্জিন আরবি ভাষায়, আল্লাহ পাকের নবীর ভাষায় আমাদেরকে বুঝায়া দেয়, ঘুম থেকে হলো নামাজ উত্তম। কিন্তু যখন আমি আর আপনি নামাজ পড়ি না, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলিজার মায়েরা গো, যখন নামাজের সময় হয়ে যায় আমি আর আপনি ঘুমাইয়া থাকি। আমরা তো মনে করি মাইকে মুয়াজ্জিন ডাকতেছে, মুয়াজ্জিন ডাকতেছে, যদিও নাকি মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজটা শুনি, কিন্তু ওই আওয়াজটা মুয়াজ্জিনের নয়,
মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ডাকতেছে, আসো আসো বান্দা নামাজের জন্য আসো। ও আমার বান্দিরা, যাও যাও যাও, নামাজের মুসল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। যখন আল্লাহর ডাকে সাড়া দিই না, নামাজের সময় হয়ে যায়, আমার যুবক ভাইয়েরা মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, নামাজ পড়ে না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার মানব জাতির দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের এই হুকুম থেকে তোমাকে দূরে রাখলো? কোন জিনিস তোমাকে তোমার প্রভুর থেকে দূরে রেখে দিল? আল্লাহ ডাকে। ওই দিক দিয়ে যখন আমি আর আপনি নামাজ পড়ি না, নামাজের সময় হয়ে যায়, নবী আমার মদিনায় শুয়ে শুয়ে কান্দে, ও উম্মতেরা রে, কেন যে তোমরা নামাজ পড়ো না? ও আমার উম্মতেরা রে, নামাজের জন্য যাও, নামাজের জন্য যাও। নামাজের সময় হলে তোমরা দয়া করে ঘুমিয়ে থাকবে না। আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্য